কি জন্য বানাইলেন? ইন্নাল্লাযীনা আমানু, কি জন্য আমি আপনি ঈমান আনবো? কিসের আশায় আমি আপনি দুনিয়ার সব বাদ দিয়ে আমি আপনি ঈমানের পিছনে দৌড়াইবো? আল্লাহর এক জায়গার মধ্যে ডাক দিয়ে বলে, রে গোলাম, আমি আল্লাহ দুনিয়া বানাইছি তোমার জন্য, আর তোমাকে বানাইছি আমি আল্লাহ আমার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়া বানাইছেন কাদের জন্য? আমাদের জন্য। আর আমাদেরকে বানাইছেন কার জন্য? আল্লাহর জন্য। এখন আমার আপনার মনে প্রশ্ন আসতে পারে, দুনিয়া যে আমার জন্য বানাইলেন, নবী করিম বলে দিয়েছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া তো মুমিনের জন্য একটা জেলখানার মতো, কাফেরের জন্য বেহেশতখানা। দুনিয়া কি জন্য আমার জন্য বানাইলেন? আল্লাহ সেই জবাব দিবেন। আল্লাহ ডাক দেয়া কইরে, গোলাম, ঈমানটা আইনাই দেখো। ঈমান আনার পরে, ইসলামের ছায়াতলে ঢোকার পরে তোমার দাম আমি আল্লাহ কমাবো না। তুমি নিকৃষ্ট যদি একেবারে গরিব থাকো, আমি আল্লাহ তোমার মর্যাদা অনেক বাড়ায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل الدرود إبراهيم بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে মোহাব্বতের সাথে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 مشاهد رختيم مشاهد رختيم مرد موای توحید راگ گزر سنج دیگر دعار نداریم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিন ও তাআলার দরবারে, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে জান্নাতি বাগান দ্বীনের মাজলিসে আসার মতো এবং বসার মতো তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে সকলের দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দারুল উলুম উম্মুল কোরা হাজারীচালা মাদ্রাসার উদ্যোগে চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি সাহেব, জাতির মুকুট উলামায়ে কেরাম, ওয়ারাসাতুল আম্বিয়া, দূর দূরান্ত থেকে আগত আসতেছেন এবং আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে মূল্যবান বয়ান পেশ করবেন। আমি ছোট্ট ক্ষুদ্র মানুষ,
কোরআন থেকে দুই চারটা কথা আপনাদের সম্মুখে আমলের নিয়তে বলার চেষ্টা করব, আপনারা শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। পিছনের বাইরা সামনে এসে পড়েন, আগে আসেন, সামনের দিকে আগে আসেন। ভাই বক্সের সাউন্ডটা একটু বাড়ান, পিছনে বক্সের সাউন্ডটা একটু তুলেন। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই ঈমানদার, নিশ্চয়ই যে ঈমান আনবে। কি আনবে? কথা বললেন আমার সাথে সাথে। আপনারা যদি কথা না বলেন, আমি কথা বলে মজা পাবো না। একজন মানুষ যখন আপনার সামনে কথা বলবে, আপনি যখন কথার জবাব দিবেন, তখন বক্তার কি বাড়বে? কথার স্পিড বাড়বে। আর যখন আপনারা চুপচাপ বসে থাকবেন, বক্তা একা একা কথা বলবে, বক্তা কথা বলে কি পাবে না? মজা পাবে না। তো আমি যে আয়াতের অর্থ বললাম, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যে ঈমান আনবে। কি আনবে? নিশ্চয় যে ঈমান আনবে। ওয়া আমিলুস সালিহাত, এবং আমল করবে। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানায় দিবেন। যেরকম সুবহানাল্লাহ। প্রশ্ন আসতে পারে, মেজবানের বাড়িতে মেহমান তো বেশি দিন থাকে না, আল্লাহ জান্নাতের মেহমান কেন বললেন? পরে আয়াতে আল্লাহ বলে দেয়, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, যারা ঈমান আনবেন তাদের কোনো ভয় নাই, টেনশনও করবেন না, কোনো ভয়ও করবেন না। যদি ঈমান এনে আমল করতে পারেন, আমি আল্লাহ তৈরি জান্নাতে ঢুকবেন, আর কখনো বের হতে হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আপনি দেখতেছি দুনিয়ার জিন্দেগি বড় জিন্দেগি, আমি আপনি দেখতেছি দুনিয়ার নিয়ামত বড় নিয়ামত, কিন্তু আল্লাহ ডাক দেয়া কয়, না না, দুনিয়ার নিয়ামত বড় নিয়ামত নয় রে গোলাম। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, জান্নাতে তোমাদের জন্য যে নিয়ামত রাখলাম, দুনিয়াতে আমি আল্লাহ তার আংশিক পাঠাইলাম। দুনিয়াতে আংশিক পাঠাইলেন, তার মধ্যে কি দেখেন? গরিব খেতে কাটা রাখাল মানুষ, দুধ একটা জিনিস, মধু আর একটা জিনিস। তো দুধ মনে করেন গরিব মানুষ 1 কেজি দুধ বাজার থেকে ক্রয় করে বাসায় নিল, ফ্যামিলিতে লোক থাকলো 5 জন, তো তার বাগে পড়বে সর্বোচ্চ 1 কাপ, এর বেশি কি হবে না? পড়বে না। পড়বে 1 কাপের বেশি পড়বে না। আল্লাহ ডাক দেয়া কয়, এ আমার বান্দা, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই তুমি ঈমান আনো, ওয়া আমিলুস সালিহাত, এবং আমল করো। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, এরে গোলাম, জান্নাতে তোমারে পাঠাইবো। জান্নাতের ভিতর আমি মালিক তোমার জন্য কাপের ব্যবস্থা করে রাখি নাই, মগেরও ব্যবস্থা করে রাখি নাই, আমি আল্লাহ তোমার জন্য জগেরও ব্যবস্থা করে রাখি নাই। আমি মালিক তোমাকে কোনো পরিমাণ দেব না, আমি আল্লাহ তাআলা দুধের একটা নহর তোমাদের জন্য বানায় দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয়া কইরে, গোলাম, দুনিয়া থেকে আমল করে কবরে আসবা। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, জান্নাতের মধ্যে তুমি প্রবেশ করবা। জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে আমি মালিক তোমার জন্য দুধের এবং মধুর নহর বানায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমি আপনি আমার বাসায় ডেকে বলি, আকাশ দিয়ে যখন একটা পাখি উড়ে যায়, পাখিটা দেখে আমি বড় সুন্দর করে বলি, পাখিটা কত সুন্দর। পাখি তার বাসায় ডেকে বলে, ও মানুষ, তুমি আমাকে দেখতে বলতেছো আমি বড় সুন্দর, আমি যে বড় সুন্দর এই কথা মালিক কালামে পাকের মধ্যে তুলে ধরে নাই। তুমি যে বড় সুন্দর, সুন্দরটা আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে তুলে ধরছেন। জোরে বলেন আল্লাহু আকবার। পাখি যে সুন্দর এটা কোরআনের মধ্যে নাই, আর আমি আপনি যে সুন্দর এটা কোথায় লেখা আছে? কোরআনের মধ্যে লেখা আছে। আমাকে আপনাকে আল্লাহ তাআলা বানাইলেন, কি করবেন? মর্যাদা
বাড়ায় দিবে। সময় কম, তারপরে বলতে হয় কথাটা। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেন নাই আপনারা? শুনছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শুরু জীবনী পড়লে দেখা যায় তার জীবনের কি অবস্থা ছিলেন, আর ইসলামের ঢোকার পরে তার জীবনের কি অবস্থা ফিরে আসলো সেটা বোঝা যায়। শুনেন বলি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ছোট্ট বালক সন্তান। ছোটবেলায় বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বকরি দিয়া পাঠাইতেন মরুভূমিতে বকরিকে খাবার খাওয়ানোর জন্য, উট দিয়া পাঠাইতেন। মাঝে মাঝে দেখা যাইতো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে উটের গোবর দেখা যাইতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় যাইতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ডাক দিয়া বলতেন, ইয়া ওমর, তোমাকে 50টা বকরি দিয়েছিলাম, আর 40টা, বাকি 2টা কোথায়? বলে, বাবা বলতে পারি না। অমনি একটা থাপ্পড় দিত। মাথার মধ্যে মাঝে মাঝে উটের গোবর দেখা যাইতো। কিরে ওমর, তোমার মাথার মধ্যে উটের গোবর কেন? ওমর ডাক দেয়া বলতো, বাবা মরুভূমি এত রৌদ্রের তাপ আমার সহ্য হয় নাই, আমি উটের নিচে যা বসে থাকতাম, উট পায়খানা করে দিত, সেই পায়খানাও আমি ওমরের মাথার মধ্যে পড়তো। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ছায়াতলে আসার পর, ঈমান আনার পর আল্লাহ কত মর্যাদা দান করলেন। আল্লাহ ডাক দিয়া কয়, আকাশে যে পরিমাণ তারকা তোমরা দেখো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল এর চাইতে আরো বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। আকাশের যেই পরিমাণ তারকা দেখো, এর চাইতে ওমরের আমল কি আরো বেশি। কিন্তু আমি আপনি ইন্নাল্লাযীনা আমানু, আমি আপনি মুখে বলি ঠিক আমার ঈমান আছে, ইসলামের রুকন মানে আর না মানে আমার ঈমান আছে, মঞ্চেই দাঁড়িয়ে রাখি আর না রাখি আমার ঈমান আছে, মাথার চুলটা নবীর সুন্নত তরিকায় কাটি আর না কাটি আমার ঈমান আছে, নবীর সুন্নত তরিকায় চলি বা না চলে আমার ঈমান আছে। মুসলমান বাবাজিরা রে, ইসলামের ভিত্তি 5টি জিনিসে উপস্থাপিত। সর্বপ্রথম হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথমটা কি? কালিমা। 2 নাম্বার হলো নামাজ। কি বলেন? নামাজ। আমি আপনি নামাজের কোনো খবর নাই, দুনিয়া 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 নিয়ে কাটাইতেছি। আল্লাহ পাক সূরা নাবার ভিতরে বলেন, এরে গোলাম 24টা ঘন্টা সময় আমি তোমাকে দিলাম। কয়টা ঘন্টা সময় দিলেন? দৈনিক 24 ঘন্টা সময় মালিক আমাকে আপনাকে দান করলেন। 24 ঘন্টা সময়ের ভিতর আল্লাহ তাআলা 24 ঘন্টা সময় মালিককে দিতে বলেন নাই। আল্লাহ বলে, রে গোলাম, সকালে ফজরের সময় ঘুম থেকে উঠবা আর আমি মালিকের কদমে সেজদায় লুটাইয়া পড়বা। সারাদিন জোহর পর্যন্ত মাঠের মধ্যে কাজ করবা, জোহরের সময় আইসা আবার আমার কদমের মধ্যে মাথাটা লাগায় দিবা। জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত কাজ করবা, আসরের সময় আবার তোমার কদমটা আমার কুদরতি পায়ে লাগায় দিবা। আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, মাগরিব থেকে নিয়ে আসা পর্যন্ত, এশার নামাজটা জামাতে এসে আদায় করিয়া বাসায় যে মনের আনন্দে শুয়ে ঘুমাও। সারাদিন তুমি দুনিয়ার কাজ নিয়ে কাটাইলা, আমি মালিক তোমার আমল নামার মধ্যে নফল ইবাদত লিখতেই থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। কি ইবাদত লিখতে থাকবেন? নফল। নফল ইবাদত আমার আপনার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা লিখতে থাকবেন। আমলের কি দরকার? ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ কি দরকার ভালো করে বুঝেন। কিয়ামতের ময়দানে যেদিন বাবাও পরিচয় দিবে না, মাও পরিচয় দিবে না, ভাইও পরিচয় দিবে না, ওয়া উম্মিহি ওয়া আবি, ওয়া উম্মিহি ওয়া আবি, মায়ের কাছে যে ডেকে বলবেন, ও মা গো, দুনিয়াতে কত আদর করে আমাকে আপনি পালতেন, কত আদর করে আমাকে মুখের মধ্যে খাবার তুলে দিতেন। ও মা, কিয়ামতের ময়দানে আমি একটা মাত্র নেকির জন্য জান্নাতে যাইতে পারি না, একটা মাত্র নেকি দিয়ে আমাকে সাহায্য করেন।
আমার আপনার মার সাথে সাথে জবাব দিবে দুনিয়াতে আমার কোনো বিয়ে হয় নাই, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। এরে বাবা, যে দুনিয়া দুনিয়া নিয়ে কাটাইতেছেন, দুনিয়া তো আমার আপনার আসল জীবন না। দুনিয়া যদি আমার আপনার আসল জীবন থাকতো, মালিক সূরা মুলকের মধ্যে বলে দেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলকের দ্বিতীয় আয়াতে বলে দেয়, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও গোলামেরা, দুনিয়ার হায়াতটা তোমাদেরকে আমি পরীক্ষার একটা ক্ষেত্র বানায় দিলাম, যার জন্য যার ফলাফল আমি মালিক তোমাদেরকে আখিরাতে দিব। দুনিয়ার জিন্দেগি কোনো জিন্দেগি নয়, 60 বছরের জিন্দেগি কোনো জিন্দেগি নয়, আমার আপনার 70 বছরের জিন্দেগি কোনো জিন্দেগি নয়। এমন একটা জিন্দেগি আমার আপনার সামনে আসবে, জীবনের শুরু হবে কখনো শেষ হবে না। যখন আমার আপনার বিচার কার্য হাসর ময়দানে শেষ, জান্নাতীদেরকে জান্নাতের ভিতরে দেওয়া হবে, জাহান্নামীদেরকে জাহান্নামের ভিতরে দেওয়া হবে। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে মালাকুল মাউত নামক বস্তুটাকে উপস্থিত করা হবে। বুঝে থাকলে বলেন, কোথায় উপস্থিত করা হবে? জান্নাত এবং জাহান্নামের মাঝখানে উপস্থিত করা হবে। কোথায়? জান্নাত এবং জাহান্নামের মাঝখানে উপস্থিত করা হবে। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে উপস্থিত করিয়া মালাকুল মাউতের জানটাও কবজ হয়ে যাবে। মালাকুল মাউত ওই সময় বুঝবে, আমি যদি জানতাম জান কবজের ব্যথা এত বেশি, আমি কখনো দুনিয়াতে কারো জান কবজ করতাম না। শুধু তাই নয়, আমি আপনি কেউ বা জান্নাতি হব, কেউ বা জাহান্নামী হব। আমি আপনি যদি জান্নাতি হই, আমার আপনার কি ফায়দা? ভালো করে দেখেন, আকাশ দিয়ে জান্নাতের ভিতর একটা পাখি উড়ে যাবে। আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি ফাওকাহুম সাফাতি ওয়া ইয়াকাবুন মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। জান্নাতের ভিতর আকাশ দিয়ে একটা পাখি উড়ে যাবে। কি উড়ে যাবে বলেন? জান্নাতের ভিতরে একটা পাখি উড়ে যাবে। জান্নাতীর মনের মধ্যে দাঁড়া থাকবে, মালিক পাখিটা বড় সুন্দর দেখা যায়, পাখির বোনাটা যদি আমি খাইতে পারতাম মনের মধ্যে বড় আনন্দ লাগতো। কি লাগতো? মনের মধ্যে বড় আনন্দ লাগতো। আল্লাহ বলে, রে গোলাম, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই তুমি ঈমান এনেছো, ওয়া আমিলুস সালিহাত, আমলও করেছো, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, জান্নাতের ভিতরে তুমি প্রবেশ করেছো। জান্নাতের ভিতরে তুমি প্রবেশ করার পরে তোমার এই যে পাখিটা ওদের দিয়ে উড়ে যাইতেছে, আমি আপনি মনে মনে প্রার্থনা করব, পাখির বোনা যদি খাইতে পারতাম, সঙ্গে সঙ্গে পাখিটা বোনা হইয়া আমার আপনার মুখের সামনে চলে আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। বিপরীতে যদি আমি আপনি জান্নাতি না হই, জাহান্নামী হই, হাজার হাজার বছরের পিপাসাক্ত হয়ে আমি আপনি কাঁদতে থাকবো, আর ডাক দিয়ে বলবো, মালিক পানি দাও, পানি দাও, পানি দাও। আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতা জাহান্নামী কি চাই? বলবে, আল্লাহ পানি চাই। বলে, জাহান্নামের গর্ত থেকে গরম পুজ আর রক্ত ভরা পানি